শয়ে অতি গোড়া। হ্যাম মানে কি? সোনা। শয়ে মানে জয় করেছেন। এক টুকরো সোনা বৈষ্ণব কবি গৌর সোনার নিকটে গিয়ে উপস্থাপনা করেছেন। এই যে মা, উপস্থাপনা মানে দাঁড় করেছেন। দেখেন, তুলনা কিন্তু করেনি, কারণ তুলনা করলে অপরাধ হবে। অপরাধ হবে বলে উপস্থাপনা করেছে। দেখবে কে সুন্দর। যখন উপস্থাপনা করেই ফেললেন, দেখে গৌর সোনার কাছে তুচ্ছ আদি তুচ্ছ হয়ে গেল। জাগতিক জগতের সোনা। এই যে বাবা, কেন তুচ্ছ হলো? কারণ জাগতিক জগতের সোনাটা গলে যায়। গলে কেমন করে? সোহাগা মিশ্রিত করে যদি অনলে তাপ দেওয়া যায়, বাহ, জাগতিক জগতের সোনাটা গলে যায়। হে বৈষ্ণবগণ, ভক্তিমতী মায়েরা, জাগতিক জগতের সোনা গলেই গেল, কিন্তু আমার গৌর সোনা কোনোদিন গলে না, কোনোদিন গলে না। তাহলে ভক্তি শাস্ত্র নিবেদন করলেন, গৌর সোনাও গলে যায়। এমনি এমনি তো গলে না, গলাতে হবে। কি দিয়ে গলাবেন? ভক্তের ভক্তি সোহাগা মিশ্রিত করে, মিশ্রিত করে অনুরাগের বসন পরে, বসন পরে যে আগেবার অনুরাগের দাম দিতে পারে গৌর সোনাই, গৌর সোনা। তবে একদিন না একদিন আমার গৌর সোনাটাও গলে যাবে। গৌর সোনা সোনা গলে যাবে। দেখেন, ভক্তের ভক্তি সোহাগা, অনুরাগের তাপ। এই যে অনুরাগের তাপ পাবেন কোথায়? বললেই তো অনুরাগের তাপটা দেয়া যায় না। অনুরাগ কেমন করে আসে? অনুরাগ তখনই আসে যখন রাধে হৃদয়ে ভাবনা হয়, গৌর হে, এই জীবনে তো তোমার নাম করে কাদাই হলো না, একদিনও সাধু সঙ্গ করা হলো না, একদিনও বলা হলো না গৌর হে তোমার চরণে সব সবে দিলাম। রাগ যখনই হৃদয়ে আসবে, রাগ থেকে অনুরাগের সৃষ্টি হয়ে যাবে। যদি রাগ হৃদয়ে না হয়, কোনোদিন অনুরাগের সৃষ্টি হবে না। এই যে আপনারা কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, টুপের বাড়ি রাধা গোবিন্দের বঙ্গন এসেছেন না? কেন আসলেন? অনুরাগ আছে বলেই তো আসতে পারলেন। হৃদয়ে চাওয়া ছিল, পাওয়া ছিল, আশা ছিল যে আমি টুপের বাড়ি, ये বৃন্দাবন মিলেছে, সাধুর বাজারে মিলেছে, ভক্ত
ভক্তের বাজার মিলেছে, সেখানে আমি যাব। সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব, সাধুর সঙ্গ করব, আর কৃষ্ণ বলে আমি কাঁদেব। এই যে হৃদয়ে অনুরাগ, এই অনুরাগ আছে বলেই তো আসতে পেরেছেন। এই অনুরাগকে যে একবার এই দেহে অঙ্গীকার করতে পেরেছে, আর ভক্তি সোহাগা গৌর চরণে নিবেদন করতে পেরেছে, তবে একদিন না একদিন গৌর সোনা গলবেই গলবে। হ্যাঁ, দেখেন, প্রভু একবার এসেছিল ৫,৫০০ বৎসর পূর্বে, এবার প্রভু আসলেন ৫৩৬ বৎসর পূর্বে। এসেছেন তো, আগে তো এসেছিলেন চূড়া ধরা বাসিনী, এখন আসলেন কি নিয়ে? হরি নামের ডালি নিয়ে। হরি নামের ডালি নয় মা, সেই নামের ডালি হরিচন্দন অঙ্গে লেপন করে, ভিক্ষার ঝুলি স্কন্ধে করে, সর্ব অঙ্গে নামা বলি দিয়ে প্রভু আজ জগৎ জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন। কেন গো যাচ্ছে? আমাদের মতো তিতাব দগ্ধ কলিহত জীবদের করুণা করবে বলে, আমাদের মতো কৃষ্ণ বহির্মুখ জীবদের কৃপা করবে বলে প্রভু আজ অলিগলি যাচ্ছেন। শুধু অলিগলি নয়, তত্ত্বজ্ঞ বললেন কি, গৌর আমার অলিগলি গলি যাই রে, গৌর আমার অলিগলি গলি যায় রে, গৌর আমার অলিগলি গলি যায় রে। হরি নামে ডালি হরি নামের ডালি মাথায় লয়ে গৌর আমার অলিগলি গলি যাই রে। হরি নামের ডালি মাথা নিয়ে গৌর আমার অলিগলি গলি যায় রে। হরি নামের ডালি গৌর আমার অলিগলি গলি যায় রে। প্রতিটি জীবকে
করবে বলে